সফল হতে চাইলে জ্যাকমার কথাগুলো শুনে যান। প্রাইমারিতে 2 বার ফেল, মাধ্যমিকে 3 বার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3 বার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে 30 বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন কেএফসি আসে তখন 24 জন চাকরির জন্য আবেদন করেছিল, এর মধ্যে 23 জনের চাকরি হয়েছিল শুধু একজন বাদে, আর সেই ব্যক্তিটি হলাম আমি। এমনও দেখা গেছে চাকরির জন্য 5 জন আবেদন করেছে, ইতিমধ্যে 4 জনের চাকরি হয়ে গেছে, শুধু বাদ পড়েছি আমি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার ভর্তি পরীক্ষা দিয়ে 10 বারই ব্যর্থ হয়েছি আমি। এতক্ষণ ধরে যার কথা বলছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি Alibaba.com-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে। ফোর্বস ম্যাগাজিন হিসেবে জ্যাক মা পৃথিবীর 33তম ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ $21.6 বিলিয়ন। জ্যাক মা এতবার ব্যর্থ হবার পরেও বড় হবার, প্রতিষ্ঠিত হবার আশা থেকে বিন্দুমাত্র পিছপা হননি। অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। যেই জ্যাক মা চাকরির জন্য 30 বার প্রত্যাখ্যান হয়েছিলেন, সেই জ্যাক মার প্রতিষ্ঠান Alibaba.com চীনে নতুন করে 14 মিলিয়ন মানুষের চাকরি তৈরি করেছে। জ্যাক মা যখন আলিবাবার প্রতিষ্ঠা তৈরি করে তখন সবাই তাকে পাগল বলেছিল। দি টাইম ম্যাগাজিন জ্যাক মাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল। কিন্তু জ্যাক মা আশাহত হননি, তিনি চলেছেন আপন গতিতে। তার সেই গতি তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে। তিনি বলেন, যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়, আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে অনুসরণীয় ব্যক্তি। ইচ্ছে করলেই নিজেদেরকে তারা উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারে। জ্যাক মার একটি বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন, আমার মনে হয় পাগল হওয়াই ভালো। আমরা পাগল কিন্তু নির্বোধ নই। একবার না হলে আরেকবার হবে, আরেকবার না হলে আরেকবার হবে, তবুও হাল ছাড়বেন না। যদি জ্যাক মার হয় তবে আপনারও হবে। সে বিলিয়নিয়ার হতে পারলে আপনি কেন পারবেন না? শুধু লেগে থাকুন, ধৈর্য ধরুন, আর কর্মটি সঠিকভাবে করে যান, তবেই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন।